দীর্ঘ ৫৮ দিনের সরকারের নিষেধাজ্ঞা কাটিয়ে কাল সাগরে যাবেন উপকূলের জেলেরা। ফিশিং বোট ও জাল মেরামত শেষ, এবার মাছ শিকারের সব সরঞ্জাম নিয়ে প্রস্তুত তারা। নিষেধাজ্ঞার শেষে কাঙ্ক্ষিত মাছের আশা মৎস্যজীবীদের। ভোলা থেকে জেলেদের প্রস্তুতির সংবাদ জানিয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন। দেখুন ডেস্ক রিপোর্টে। মাছের সুষ্ঠু প্রজনন, বংশবিস্তার ও সামুদ্রিক মৎস্য সম্পদের সংরক্ষণের জন্য গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ১১ জুন রাত ১২টায়। নিষেধাজ্ঞা কাটিয়ে সাগরে মাছ শিকারের জন্য প্রস্তুত ভোলার ৭ উপজেলার লক্ষাধিক জেলে। ফিশিং বোট, জাল সহ মাছ শিকারের সব উপকরণ প্রস্তুত। কাঙ্ক্ষিত মাছ পেয়ে বিগত দিনের ধার দেনা শোধ করে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জেলেরা। লেনদেন আছে, কিস্তি মিস্তি আছে, ২টা ৩টা কিস্তি আছে, কিস্তি চালাই আমরা সাগরের দিকে যাইতে আছি। আল্লাহাক আশা করি ফিশিং বোর্ডে কিছু ব্যবসা বাণিজ্য আল্লাহ দিলে এই ২ মাস পর্যন্ত দেনা করছি যেটি পরিশোধ করা হবে। ভোলার ৭ উপজেলায় লক্ষাধিক জেলে থাকলেও সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩,৯৫৪ জন। ৫৮ দিনের দীর্ঘ নিষেধাজ্ঞা শেষ হতে চললেও তাদের অনেকে পাননি সরকারি বরাদ্দের চাল, এমন অভিযোগ তাদের। আমার আজ পর্যন্ত জালিয়া কাট হয় নাই, আর এবং কি মেম্বার চেয়ারম্যানের দ্বারা এদের কাছে গেলে কোনো আমাদের জালিয়া কাটও দেয় নাই, আর এবং কি আমরা এতদিন রয়েছি আমরা একটা চালও খাইতে পারি নাই। সরকারে কইছে কিছুটা আমাদের চাল ডাল দিবে, আমরা খামু ফোলা ফানলিয়া সুখ শান্তিতে কাটাম, তাও আমরা পাই নাই। কয়েকটি ইউনিয়নে চাল বিতরণে সমস্যা হলেও জেলেরা সাগরে নামার আগেই তা মিটে যাবে বলে আশা জেলা মৎস্য কর্মকর্তার। তবে নিষেধাজ্ঞা সফল হয়েছে এবং মৎস্যজীবীরা তার সুফল পাবেন বলে মনে করেন তিনি। মাছ ধরা বিরত থাকার কারণে সমুদ্রে মাছের উৎপাদন বাড়বে, বড় বড় মাছ পাবে এবং পরবর্তীতে ১১ জুনের পরে যারা সমুদ্রে যাবেন তারা বড় আকারের মাছ পাবেন এবং জেলেরা লাভবান হবে। ৫৮ দিনের নিষেধাজ্ঞার সময় প্রায় ১০২ মেট্রিক টন মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ ও প্রশাসন। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।